নমস্কার, রেবা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডিম কারি। ডিম কারি কীভাবে বানানো হয় সেটাই দেখাবো আজ আপনাদের সঙ্গে। চলুন। ডিম কারি বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা উনুনে কড়াই চাপিয়েছি, তার মধ্যে কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি 4টে ডিম দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে দিবেন। এতে ডিমগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার এখানে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। এরপর আমি এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন এখানে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে সবগুলো। এবার এটাকে আমি রান্না করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব। এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়া, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো, ভেজে নেব। এবার ডিমগুলো আমি ভালোভাবে ভেজে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে এবার কিছুটা পেঁয়াজ দিচ্ছি। একটা বড় সাইজের আমি এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কিছুটা এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। এখানে আমি কিছুটা নুন দিচ্ছি। নুনটা আপনারা সবসময় স্বাদ মতো নিয়ে দেবেন। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার এটাকে আমি আরও ভালো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার তেল ছেড়ে দিয়েছে। এটার মধ্যে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে একটু কিছুটা আমি জল দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ মতো জল দিচ্ছি। এখন এটাকে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। এটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এবার এখানে নামার আগে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন এইভাবে তৈরি হয়ে গেল ডিম কারি। তো এইভাবে ডিম কারি বানিয়ে খাবেন, আমি আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।